পারস্য উপসাগরে শুরু হওয়া যুদ্ধ তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতুলনীয় প্রথাগত সামরিক শক্তি, অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে লণ্ডভণ্ড করে দিতে পারে ইরানের গেরিলা কায়দায় প্রতিরোধ। সব মিলিয়ে লড়াইটি এখন এক অসম প্রতিযোগিতায় রূপ নিয়েছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনী দ্রুততম সময়ে ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণ নিয়ে হাজার হাজার বিমান হামলার মাধ্যমে দেশটির নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনীকে বিপর্যস্ত করে তুলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত অত্যাধুনিক সমরাস্ত্রের তুলনায় অনেক কম প্রযুক্তির অস্ত্র দিয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছে তেহরান। এর মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। তেহরানের লক্ষ্য স্পষ্ট, যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতিষ্ণু যুদ্ধে টেনে আনা এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চরম চাপ সৃষ্টি করা। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি বাহিনী অন্তত 16টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এর ফলে তেলের দাম প্রতি ব্যারেলে $100 ছাড়িয়ে গেছে। এদিকে নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের উপদেষ্টারা জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন। জনমত জরিপ করে বলছেন ভোটাররা দীর্ঘমেয়াদী সংঘাতের পক্ষপাতী নন।